লিওনেল মেসি হয়তো ভাবছেন, কারণ খুঁজছেন, কেন এই ছন্দপতন, কেন বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে তাদের সেই সেরা ফর্ম। বিশ্বকাপ বাছে টেবিলের চূড়ায় আর্জেন্টিনা, তবে গেল ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা বিধে আছে গলার কাটার মতো। হার এসেছে কলম্বিয়ার বিপক্ষেও, ভেনেজুয়েলার বিপক্ষে ড্র। বাকি যে জয়গুলো এসেছে সেগুলো যে স্বস্তির তা বলার উপায় নাই। ঘরের মাঠে এই একটা জয় আলবিসেলেস্তারা খুঁজে পেতে পারে তাদের হারানো মোমেন্টাম। টেবিলের তলানিতে থাকা পেরুকে হারালে 22 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার হাতে চলে আসবে 2026 বিশ্বকাপের এন্ট্রি কার্ড। বিশ্বকাপ বাছাই আর দলটা যদি হয় পেরু, তবে মেসি বাহিনীই সেরা। বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে শেষ 18 ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে শেষ 4 ম্যাচে কোনো গোল হজম করেনি দলটা। অন্যদিকে বিশ্বকাপ বাছাই শেষ 12 ম্যাচে পেরুর জয় 1-তে। এই 12 ম্যাচের 9টিতে গোল করতে ব্যর্থ হয়েছে এই দলটা। আর অ্যাওয়েতে শেষ 4 ম্যাচে পেরু দেখেছে হারের মুখ। একবিংশ শতাব্দীতে আর্জেন্টিনাকে আর হারাতে পারেনি পেরুভিয়ানরা। পেরুর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির হানা, ছিটকে গেছেন একসাথে 5 জন। ডিফেন্স নিয়ে চিন্তায় লিওনেল স্কালোনি, ক্রিশ্চিয়ান রোমেরো, মোলিনা আর তাগলিয়াফিকো। প্যারাগুয়ের বিপক্ষে থাকলেও এই ম্যাচে ইনজুরি এই ট্রায়োকে বসিয়ে দিয়েছে সাইড বেঞ্চে। দলে ফিরছেন মন্তিয়াল আর মেদিনা। স্বস্তির জায়গাও আছে, খেলছেন এলান ট্যান। পেরুর বিপক্ষে এই বিশ্বজয়ী খেলতে চলেছেন ক্যারিয়ারের 191 নম্বর ম্যাচ। ইনজুরির কারণে ম্যাচ মিস করলেও বিশ্বকাপ বাছাইয়ে বেশ ভালোই ফর্মে লিওনেল মেসি। 8 ম্যাচে 6 গোল, অ্যাসিস্ট 2টা। বলিভিয়ার বিপক্ষে আছে হ্যাট্রিক। এই সময়ে লিওর পক্ষে শতভাগ ফিট থাকা কঠিন, এটা আমার কাছে নরমাল। তবে দলে তার থাকাটাই সবচেয়ে বড় কথা। এই ম্যাচে ছেলেরা খুব সতর্ক থাকবে, আশা করি জয় দিয়েই বছরটা শেষ করবে। বছরটা টপসি টার্ভি হলেও শেষ ম্যাচটা জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা ফিরবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। কোহিনুর কণা, 71।